কালবৈশাখী ঝড়ে আশাভঙ্গ হয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ির কৃষকদের। ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে কলাবাগানের কলাগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা সহ বিভিন্ন ক্ষেত। কৃষকরা বলছেন, লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলাও কঠিন হবে। এতে হতাশা বিরাজ করছে তাদের মনে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি অফিস। প্রতিনিধি মুস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। চলতি মৌসুমে বোরো চাষসহ গম, ভুট্টা, কলা, সূর্যমুখী, মিষ্টি কুমড়া, কালাই সহ বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ হয়েছে ফুলবাড়ী উপজেলায়। ফলন ভালো দেখে আশায় বুক বেঁধেছিলেন কৃষকরা। কিন্তু সম্প্রতি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে আশাহত হয়ে পড়েছেন কৃষকরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে কলাবাগান ও ভুট্টা চাষিদের কপালে। আমি বহু বছর থেকে কলা চাষাবাদ করি। এবার যেমন 12 বিঘা জমি আমি কলা আবাদ করছি। এই কালবৈশাখী ঝড়ে আমার বহু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। প্রায় 15 লক্ষ টাকার মতন আমার এই ক্ষতিপূর্ণ হয়ে গেছে। আমি একজন কলা চাষি, কলা চাষ করি। এবারও 5 বিঘা জমিন কলা চাষ করছি। কলার মখজ বাইর হয়েছে, হঠাৎ ঝড়ে ভাঙিচুরি মেচাকার হয়ে গেছে। লাভ তো দূরের কথা, ক্যাশ ধরিয়ে টানাটানি, কেউ পাশে দাঁড়ার মতন নাই। 2 বিঘা জমি কলাচ্ছি ভাই, হলকে আবার কলা শেষ করে দিল। কলার মগজ আসছে, কলা সব ভাঙি পড়ে গেল, কেউ তো পাশে দাঁড়াতে আসলো না ভাই। আমি 2 বিঘা ভুট্টা আবাদ করছি। এখন 1 বিঘা মাটি পড়ে গেছে কালবৈশাখী ঝড়ে। এখন ভুট্টার এখনো দানা চাপে নাই। এখন লাভ তো দূরের কথা, আসল ধরি টানাটানি। ভুট্টা আবাদ করছি মনে করো 9 বিঘে, তার 4 বিঘে মনে করো যে পড়ে গেছে, এই ক্ষতিগ্রস্ত পড়ে গেলাম। কৃষি অফিস বলছে, কলাবাগান ও ভুট্টা ক্ষেতের ক্ষতি হলেও অন্যান্য ফসলের তেমন ক্ষতি হয়নি। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হচ্ছে। উপজেলায় এবার কালবৈশাখী ঝড়ে আমাদের কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ভুট্টা রয়েছে 35 হেক্টর, কলা 1 হেক্টর এবং শাকসবজি 1 হেক্টর জমি। আমরা আশা করছি যে ভুট্টা কৃষকের ক্ষতিগ্রস্ত তালিকায় পড়বে না, কৃষকরা ভালোভাবে হারভেস্ট করতে পারবে এবং কলাটা ক্ষতিগ্রস্ত হবে। আমরা কৃষকদের কারিগরি সহায়তা প্রদান করছি এবং ঝড় পরবর্তী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিচ্ছি। কৃষি অফিসের তথ্য মতে ফুলবাড়ী উপজেলায় মোট কৃষি আবাদি জমি রয়েছে 12,445 হেক্টর। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।